আমরা অলৌকিক কাজ দেখতে চাই, আমরা অলৌকিক কাজ ভালোবাসি। আমরা দেখি যে মণ্ডলীর মধ্যে অনেক ধরনের অলৌকিক কাজ হয়, আশ্চর্য কাজ হয়। মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, মানুষ গড়াগড়ি খাচ্ছে, মানুষের অনেক কিছু হচ্ছে, ভূত বেরিয়ে যাচ্ছে, কত রকম জিনিস হচ্ছে, তেল বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে, যেগুলোর মধ্যে অলৌকিক শক্তি রয়েছে। তো আজকে আমরা দেখব আসলে বাইবেলে অলৌকিক কাজ বলতে কি বোঝায়। আমরা জানার চেষ্টা করব যে অলৌকিক কাজ বাইবেলে কেন হতো, কি উদ্দেশ্যে হতো, কখন হতো। তারপর আমরা একটা প্রশ্ন করব যে এখন কি অলৌকিক কাজ হয়। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ভিডিওতে আমরা দেব। আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন, আপনারা বুঝতে পারবেন আসলে অলৌকিক কাজ কি, বাইবেলে কেন হতো, কখন হতো, কি উদ্দেশ্যে হতো, আর এখন কি অলৌকিক কাজ হয় বা হতে পারে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেখব, পুরোটা দেখুন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন কোনো নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। আরেকটা জিনিস, কাইন্ডলি ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে, কারণ লাইক দিলে, আমি আগেও বলেছি, ইউটিউব ভিডিওটাকে অনেকের কাছে শেয়ার করে। আমরা নিশ্চয় চাই যে ঈশ্বরের বাক্য অনেকের কাছে পৌঁছাক। সো দেরি না করে আজকে টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে অলৌকিক কাজ কি। অলৌকিক কাজ বা আশ্চর্য কাজ হচ্ছে এমন একটা কাজ, এমন একটা জিনিস যেটাকে বিজ্ঞান বিশ্লেষণ করতে পারে না, যেটা প্রকৃতির যে নিয়ম আছে প্রকৃতির নিয়মের বাইরে, আর যেটা যখন তখন সব সময় ঘটে না। যদি সব সময় অলৌকিক কাজ হতো তাহলে এটা আর অলৌকিক কাজ থাকতো না, এটা নর্মাল কাজ হয়ে যেত। নেক্সট প্রশ্ন হয়েছে এই যে অলৌকিক কাজগুলো যে বাইবেলে হয়েছে কখন কখন হয়েছে। সবচেয়ে প্রথম যে অলৌকিক কাজটা হয়েছে এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। কিছু না, একটা ধুলাকণাও ছিল না, এই ধুলাকণাও ছিল না, একদম কিছু না, এটার থেকে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এটা হচ্ছিল প্রথম অলৌকিক কাজ। তারপরে আমরা এমন কোনো বিশেষ বড় কোনো অলৌকিক কাজ আমরা দেখিনি। এই অব্রাহামের জীবনে এক দুটা ছোট ছোট অলৌকিক কাজ হয়েছে, কিন্তু তারপরে বড় বিশালভাবে অলৌকিক কাজ হয়েছে মসির সময়। মসি যখন জিহুদীদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে আসছিল তখন অনেকগুলো অলৌকিক কাজ হয়েছে। তারপরে যশোয়ার সময় একটু হয়েছে, এরপরে তো আর নেই। তারপরে হঠাৎ অনেক বছর পরে, কয়েক হাজার বছর পরে যখন ভাববাদীরা এসছে, যেমন জিহিজকেল, এলিও ভাববাদী, এলিশা, তাদের সময় অনেকগুলো অলৌকিক কাজ হয়েছে। ইভেন কি যারা ভাববাদী তাদের মধ্যে আমরা দেখি সবার মধ্যে কিন্তু বিশেষ বড় বড় অলৌকিক কাজ হয়নি। জিরিমিয়র জীবনে বড় কোনো অলৌকিক কাজ হয়নি। ইভেন আমি জানি নেহেমায়ের জীবনে কোনো বড় কোনো বিশাল কোনো অলৌকিক কাজ হয়নি। হয়তো জোয়েলের জীবনে হয়নি, হোশিয়ার জীবনে হয়নি, কিন্তু মেইনলি এদের জীবনেও হয়তো হয়েছে এক দুটা ছোটোখাটো, কিন্তু মেইনলি বড় বড় অলৌকিক কাজ হয়েছে ইলিও ভাববাদীর ক্ষেত্রে, এলাইশার ক্ষেত্রে, জিসায়ের ক্ষেত্রে, জিহিজকেলের ক্ষেত্রে। এদের জীবনে অনেক কিছু অলৌকিক কাজ হয়েছে। তারপরে এই ভাববাদীদের শেষ হওয়ার পরে প্রায় 400 বছর ধরে কোনো অলৌকিক কাজ নেই। এরপরে হঠাৎ যখন যিশু এসছে, যিশু যখন বড় হয়েছে, যখন প্রচার স্টার্ট করেছে, তখন অনেকগুলো অলৌকিক কাজ করেছে যিশু। আর তারপরে ঠিক যিশুর পরে আমরা দেখি যারা যিশুর প্রেরিত ছিল, পিতর, যোহন, তারা অনেক ধরনের অলৌকিক কাজ করেছে। আর তারা যাদের উপরে হাত রাখতো এই অলৌকিক দানগুলো তাদের কাছে চলে যেত, আর তারা অনেকগুলো অলৌকিক কাজ করতে পারতো। এরপরে আমরা এরকম ধরনের বিশাল কোনো অলৌকিক কাজ এতভাবে আর আমরা ইতিহাসে দেখিনি। তার মানে বাইবেলও এমন না যে প্রত্যেক দিন অলৌকিক কাজ হচ্ছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় অলৌকিক কাজ করছে, সবাই অলৌকিক কাজ করছে, যারা বিশ্বাস করছে সবাই অলৌকিক কাজ করছে। না, কোনো একটা উদ্দেশ্যে, কোনো একটা কারণে অলৌকিক কাজগুলো হতো। আর এই যে পিরিয়ডগুলি যেখানে বেশি অলৌকিক কাজ হয়েছে, আমরা ভালো করে বিশ্লেষণ করে দেখব কেন হয়েছে, তখন আমরা বুঝতে পারবো অলৌকিক কাজের আসল উদ্দেশ্যটা কী ছিল। আমরা জানি যে অলৌকিক কাজ বা আশ্চর্য কর্মকে চিহ্ন চমৎকারও বলা হয়। তখন অলৌকিক কাজকে চিহ্ন চমৎকার কেন বলা হয়? কারণ এই যে বাইবেলে যে অলৌকিক কাজগুলো হতো, এটা কিছু একটার চিহ্ন, কিছু একটাকে প্রমাণিত করার জন্য এই কাজগুলো হতো। কি করার জন্য হতো এটা আমরা এখন দেখব। যাত্রা পুস্তক 4 অধ্যায় 5 পদে আমরা দেখব। তার আগে আমি কাহিনীটা একটু বলে দিচ্ছি। ঈশ্বর মসিকে বলেছে, তুমি যাও ফেরনের কাছে গিয়ে বলো আমার মানুষদেরকে, মানে জিহুদীদেরকে তুমি ছেড়ে দাও। তখন মসি বলল, যদি জিহুদীরা বিশ্বাস না করে যে আপনি আমাকে পাঠিয়েছেন তখন কি করব?
তখন ঈশ্বর বলল, তোমার হাতে যে লাঠিটা আছে এটা মাটিতে ফেলে দাও। যেই মসি লাঠিটা মাটিতে ফেললো, এটা সাপ হয়ে গেল। বললো, আবার এই সাপটাকে ধরো। যেই সাপটাকে ধরলো, আবার এটা লাঠি হয়ে গেল। তখন ঈশ্বর একটা কথা বলল। কি বলল আমরা এখন দেখব 4 অধ্যায় 5 পদে। তখন প্রভু বললেন, লাঠি দিয়ে এই চমৎকারটি দেখালেই লোকেরা বিশ্বাস করবে যে তুমি প্রভু, তোমার পূর্বপুরুষের ঈশ্বরের দেখা পেয়েছো অব্রাহাম, ইসাহাক ও যাকবের ঈশ্বরের। ঈশ্বর কি উত্তর দিলেন? ঈশ্বর উত্তর দিলেন যে এই চমৎকারটি দ্বারা প্রমাণিত হবে যে তোমাকে আমি পাঠিয়েছি। তার মানে আমরা দেখতে পাই অলৌকিক কাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রমাণিত করা যে ওই মানুষটা ঈশ্বর থেকে এসছে, কোনো একটা বিশেষ উদ্দেশ্যে এসছে, কোনো একটা কাজ নিয়ে এসছে। এরপর আমরা যাব যোহন 3 অধ্যায় 2 পদ। এইখানে স্টোরিটা আমি বলে দিচ্ছি। নিকোদিম একজন ফরিসি ছিল, সে রাতের বেলা লুকিয়ে যিশুর সাথে দেখা করতে এসছে। এসে নিকোদিম কি বলছে আপনারা শুনুন 3 অধ্যায় 2 পদে। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, রব্বি মানে গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক, ঈশ্বরের কাছ থেকে এসেছেন। ঈশ্বর সহায় না হলে কেউ কি এই রূপ অলৌকিক কাজ করতে পারে যা আপনি করছেন? নিকোদিম বলছে যে আমি জানি আপনি ঈশ্বর থেকে এসেছেন। কারণ কি? কারণ আপনি যেরকম ধরনের অলৌকিক কাজ করছেন এটা সম্ভব না যদি ঈশ্বর সাহায্য না করে, যদি ঈশ্বর সঙ্গে না থাকে। তার মানে যেই পয়েন্টটা আমরা একটু আগে করেছি, এই পয়েন্টটা আবার প্রমাণিত হচ্ছে যে অলৌকিক কাজ হওয়ার পেছনে উদ্দেশ্যটা একটাই, যে ওই মানুষটা যে ঈশ্বর থেকে এসছে, ওই মানুষটার যে বার্তাটা, এটা ঈশ্বরের বার্তা, এটাকে প্রমাণিত করার জন্য এই অলৌকিক কাজগুলো হতো। এখন আমরা যাব যোহন 2 অধ্যায় 11 পদ। এইখানে স্টোরিটা আমরা সবাই জানি, যিশু কিভাবে কান্না শহরে জলকে দ্রাক্ষারসে পরিণত করলো। তারপরে 2 অধ্যায় 11তে কি বলছে দেখুন। এই প্রথম অলৌকিক চিহ্ন করে গালিলের কান্না নগরে যিশু তার মহিমা প্রকাশ করলেন, আর তার শিষ্যরা তার উপর বিশ্বাস করল। অলৌকিক কাজের উদ্দেশ্য কি? অলৌকিক কাজের উদ্দেশ্য ছিল যিশু যাতে তার মহিমাকে প্রকাশ করতে পারে, যাতে ঈশ্বরের মহিমাটা প্রকাশিত হয়। কেন? যাতে শিষ্যরা বিশ্বাস করতে পারে। এই অলৌকিক কাজ দেখে শিষ্যরা যিশুর উপর বিশ্বাস স্থাপন করলো। কেন? কারণ একটু আগে আমরা দেখলাম নিকোদিম কি বলল, যে এরকম ধরনের অলৌকিক কাজ যার সাথে ঈশ্বর না থাকে সে করতে পারে না। তার মানে শিষ্যরা যখন দেখলো যে যিশু এত বড় একটা অলৌকিক কাজ করেছে, তাদের বিশ্বাসটা আরো স্ট্রং হয়ে গেল। এরপর আমরা যাব যোহন 14 অধ্যায় 11 পদ। এইটার স্টোরিটা বলে দিচ্ছি। যিশু তার শিষ্যদের সাথে কথা বলছিল। যিশু বলছিল যে আমি পিতার মধ্যে আছি, পিতা আমার মধ্যে আছে, আমি আর পিতা এক। তখন যিশু একটা কথা বলেছে, এটা আমরা এখন দেখব। যখন আমি বলি যে আমি পিতার মধ্যে আছি আর পিতাও আমার মধ্যে আছেন, তখন আমাকে বিশ্বাস করো। যদি তা না করো, তবে আমার কৃত সব অলৌকিক কাজের কারণেই বিশ্বাস করো। যিশু এখানে বলছে যে আমি যে মুখে বলছি যে পিতা আমার মধ্যে আছে, আমি পিতার মধ্যে আছি, তোমরা বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমার মুখের কথা বিশ্বাস করছো না, নো প্রবলেম। আমি যে অলৌকিক কাজগুলো করছি এইগুলোর জন্য বিশ্বাস করো। তার মানে অলৌকিক কাজের উদ্দেশ্য কি? অলৌকিক কাজের উদ্দেশ্য হচ্ছে স্থাপনা করার জন্য যে এই মানুষটা ঈশ্বর থেকে এসছে। কারণ সে যদি ঈশ্বর থেকে না এসে থাকে, এরকম ধরনের অলৌকিক কাজ করা সম্ভব নয়। এরপর আমরা যাব মার্ক 16 অধ্যায়ের 20 পদ। এইটার পেছনে স্টোরিটা বলছি। যিশু যাওয়ার আগে শিষ্যদেরকে বলে গেছে যে তোমরা সমগ্র জাতির কাছে গিয়ে প্রচার করো। তখন যখন শিষ্যরা গিয়ে প্রচার করছিল, তখন অলৌকিক কাজ তাদের সঙ্গে ঘটেছিল। এইটার ব্যাপারে মার্ক 16 অধ্যায় 20তে বলছে, আর তারা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে কাজ করলেন। আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তার সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন। একটু ভাবেন, একটা পরিস্থিতি যখন আপনি সাপোজ শহরে বসে আছেন, আপনি এত বছর ধরে কিছু একটাকে বিশ্বাস করতেন, হঠাৎ 11 জন মানুষ যাদের শিক্ষাগত এমন কোনো যোগ্যতা ছিল না, ওরা হঠাৎ করতে এসে আপনাকে বলছে যে আপনি যেটা এত বছর ধরে ভাবছেন এটা ভুল, আপনার পাপের ক্ষমার জন্য যীশুখ্রিস্ট মারা গেছেন, আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছে, আবার 3 দিন পরে উনি জীবিত হয়ে উঠেছেন, উনি আপনার পাপ ক্ষমা করে দিয়েছে, আপনি এখন অধার্মিক হওয়ার সত্ত্বেও আপনি ধার্মিক, আপনি স্বর্গে যেতে পারবেন। এরকম কথা যদি হঠাৎ কেউ আপনাকে বলা শুরু করে দেয়, আপনি কি ফট করে মানবেন? আপনি ওদেরকে কি বলবেন? আপনি বলবেন, এই তোমরা কোত্থেকে এসছো প্রচার করতে? কে তোমরা? তোমরা কে? তোমাদের গুরু কে? হঠাৎ কোত্থেকে তোমরা নতুন শিক্ষা একটা নিয়ে আসলে?
কেন বিশ্বাস করবো তোমাদের কথা? এসে বলছো এইটা সেটা, এটা আমরা এমনি মেনে নেব? আমাদের এত বড় ঐতিহ্য, আমরা এত বছর ধরে আমাদের পূর্বপুরুষ আমরা কিছু নিয়ম মেনে এসেছি, আর তোমরা বলছো যে তোমাদের যীশুখ্রিস্ট এই করেছে সেই করেছে, বাড়িতে যাও। তো এই যে তারা যেটা প্রচার করছে, যিশুর ব্যাপারে প্রচার করছে, এটা যে সত্য, এটা যে কাল্পনিক শিক্ষা না, এটা যে সত্য শিক্ষা, এটা প্রমাণ করার জন্য অলৌকিক কাজ হয়েছে, ওরা অলৌকিক কাজ করেছে, এটা দ্বারা প্রমাণ করেছে যে তাদের বাক্যটা সত্য। যখন মানুষ তাদের অলৌকিক কাজগুলো দেখলো, তখন মানুষরা বুঝতে পারলো যে এইসব অলৌকিক কাজ তো সাধারণত হয় না। এটা কিভাবে হচ্ছে? যদি হচ্ছে তার মানে ঈশ্বর ওদের সাথে রয়েছে, আর যদি ঈশ্বর তাদের সাথে রয়েছে তার মানে তারা যেই কথাগুলো বলছে এই কথাগুলো সত্য। আর যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে, আমাদের এটার উপরে বিশ্বাস করা উচিত। তো অলৌকিক কাজের উদ্দেশ্য কি? অলৌকিক কাজের উদ্দেশ্য হচ্ছে যে ওই মানুষটা যে ঈশ্বর থেকে এসছে, ওই মানুষটার কথা যে তোমার মানা উচিত, বিশ্বাস করা উচিত, এটা প্রমাণ করার জন্য অলৌকিক কাজ হতো বাইবেলে। তারপর আমরা যাব মথি 11 অধ্যায় 2 থেকে 6। যোহন বাপ্টাইজ কারাগার থেকে খ্রিস্টের কাজের কথা শুনলেন, তখন তিনি তার অনুগামীদের যিশুর কাছে পাঠালেন। অনুগামীরা যিশুকে জিজ্ঞেস করলেন, যার আগমনের কথা ছিল, আপনি কি সেই লোক, না আমরা আর কারোর জন্য অপেক্ষা করব? এর উত্তরে যিশু তাদের বললেন, তোমরা যা শুনছো দেখছো, যোহনকে গিয়ে তা বলো। অন্ধেরা দৃষ্টি শক্তি পাচ্ছে, খোড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, কালারা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠেছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে। ধন্য সেই লোক আমাকে গ্রহণ করতে যার কোনো বাধা নেই। এইখানে যোহন প্রমাণ চাইল, যিশু প্রমাণ দিয়ে দিল। কি প্রমাণ? অলৌকিক কাজ হচ্ছে, আমি অলৌকিক কাজ করছি। যিশু যখন অলৌকিক কাজ করেছে, এটার আরেকটা কারণ ছিল, যে কারণ পুরাতন নিয়মে বলা হয়েছিল যে মসিহ আসবে, উনি অনেক ধরনের অলৌকিক কাজ করবেন। তো এই প্রত্যেকটা জিনিস প্রমাণ করেছে যিশু। যিশু অলৌকিক কাজ পপুলারিটি গেইন করার জন্য করেনি, যিশু অলৌকিক কাজ মানুষকে আকর্ষিত করার জন্য করেনি। যিশুর প্ল্যান এটা ছিল না যে আমি অলৌকিক কাজ করব, তো মানুষ আসবে, ভিড় হয়ে আসবে, সবাই দাঁড়িয়ে বাহ বাহ কত ম্যাজিক করছে, কত অলৌকিক কাজ করছে, এর মাঝখানে এর পরে আমি শুভবার্তা দিয়ে দেব। যিশু অলৌকিক কাজ করেছে প্রমাণ করার জন্য যিহুদীদের কাছে যে উনি হচ্ছেন মসিহ। কেন? কারণ যিহুদিরা পুরাতন নিয়ম পড়েছে, যিশুর ব্যাপারে যা যা ভবিষ্যবাণী করা হয়েছিল প্রত্যেকটা জিনিস যিশু পূর্ণ করেছে, যাতে যিহুদিরা বুঝতে পারে যে এই সেই মসিহ। অলৌকিক কাজের উদ্দেশ্য হচ্ছে যিশু যে সে মসিহ, এটা প্রমাণ করার জন্য যিশু অলৌকিক কাজ করতেন, মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য না। তারপর আমরা যাব প্রেরিত 8 অধ্যায় 6 পদ। এটার পেছনে স্টোরিটা হচ্ছে ফিলিপ প্রচার করছিল। এখন কি হয় আমরা 8 অধ্যায় 6 পদে আমরা দেখি। লোকেরা যখন ফিলিপের কথা শুনল এবং তিনি যেই সব অলৌকিক কাজ করেছিলেন তা দেখল, তখন তার কথায় আরো মন দিল। ওই মানুষরা ফিলিপের কথা শুনছিল, কিন্তু যখন অলৌকিক কাজ দেখলো তখন তার আরো কথার দিকে মন দিল, আরো কথাটাকে সিরিয়াসলি নিল। তার মানে অলৌকিক কাজের পেছনের উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বরের বাক্যটাকে সিরিয়াসভাবে স্থাপন করা। ঈশ্বরের বাক্যটা যে সত্য, এই মানুষটা যে ফিলিপ যেই কথাটা বলছে বা যারাই অলৌকিক কাজ করছে তারা যেই কথাটা বলছে, এই কথাটা যে ঈশ্বর থেকে এসছে, এটা যে সত্য, এটাকে যাতে মানুষ সিরিয়াসলি নেয়, এটার জন্য অলৌকিক কাজ করা হতো। এইবার আমরা যাব 2 করিন্থীয় 12 অধ্যায় 12 পদ। আমি যে একজন প্রেরিত তার সমস্ত প্রমাণ আমি তোমাদের দিয়েছি, এবং প্রকৃত প্রেরিতদের মতো ধৈর্যের সঙ্গে নানা অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজ সম্পন্ন করেছি। প্রেরিতদের চিহ্ন ছিল যে ওরা অলৌকিক কাজ করতে পারত, তারা এই অলৌকিক কাজের দানটা অন্যদের কাছে ট্রান্সফার করতে পারত হাত দিয়ে, আর পল সেইমগুলি করেছে। এই জন্য পল বলছে আমি তো প্রেরিতের সবগুলি কাজ করেছি আর এটা প্রমাণ করে দেখিয়েছি এইগুলি দ্বারা। তার মানে বোঝা যায় অলৌকিক কাজের উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা যে ওই মানুষটা সত্যিকারে ঈশ্বর থেকে এসছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই আমরা এখানে এটাকে স্টপ করছি বলতে এটার সেকেন্ড পার্ট আসবে আগামী সপ্তাহে, আপনারা দেখবেন, যেখানে আমরা দেখব আজকালকার দিনে কি অলৌকিক কাজ হতে পারে। তারপর দেখবো যে যেই অলৌকিক কাজগুলো আজকাল হচ্ছে এটা কি সত্যি বাইবেলের মতো হচ্ছে না এটা অন্যরকম হচ্ছে। ভালো থাকবেন, আর ঈশ্বর আপনাদের সকলকে প্রেম করেন।